ফ্রেশ হয়েছিস মা? যা আম্মুর রুমে গিয়ে শুয়ে পড়। নাবিলা আবারও কিছু বলতে চাইলো, তার মা তাকে থামিয়ে দিল। যা মা, শুয়ে পড়, আমরা যেটা করছি তোর ভালোর জন্যই। এই বিষয়টা লোক জানাজানি হলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না, তোর জীবনটা নরক হয়ে যাবে। নাবিলা আর কিছু না বলে মায়ের রুমে চলে গেল। পরের দিন সকালে নাবিলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে এসে রুম থেকে বেরিয়ে দেখলো ড্রয়িং রুমে তার আব্বু আম্মু বসে আছে, সাথে দুজন মেহমান, তার খালাতো বোন রুনা ও রূপা এসেছে। সে ভেতরে ঢুকতে রুনা বলল, কেমন আছিস বোন? নাবিলা ধীর কণ্ঠে বলল, হ্যাঁ ভালো আছি। রুনার ছোট বোন রূপা বলল, আপু তুই এত দেরি করে ঘুম থেকে উঠেছিস? অনেক খিদে পেয়ে গেছে, চল একসাথে খেয়ে নি। সে সায়রা খাতুনকে জিজ্ঞেস করলো, আজকে কি রান্না করেছো খালামণি? মাংস রান্না করেছি, খিদে পেয়েছে বুঝতে পেরেছি, চল তোরা খেতে বস, আমি খাবার আনছি। সায়রা খাতুনের সাথে রূপা ও রুনাও চলে গেল। নাবিলা আব্বুর কাছে গিয়ে বলল, আব্বু ওরা যদি কিছু বুঝতে পারে তাহলে কি হবে? জয়নাল সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না, সব ভুলে যা, চল খেতে